আমি চিন্তা করছি আচ্ছা আমার তো অনেক পড়া বাকি, আল্লাহ এই পড়া বাকির কারণে কলেজের এক্সামটা খারাপ হবে, আচ্ছা কলেজের এক্সাম খারাপ হওয়ার কারণে হয়তো আমি এইচএসসি খারাপ করবো, এইচএসসি খারাপ হলে কি হবে, নাম্বার পাবো না, বুয়েটে তো মানে এক্সাম দিতে পারবো না, বুয়েটে এক্সাম না দিলে আব্বু আম্মু যে এত কিছু বললো আমি যে সবাইকে বলে পারছি কি হবে, আচ্ছা আমি তো বুয়েটে পাবলিকেই তো সিট হচ্ছে না, এখন পাবলিকে তো প্রাইভেটে এখন ভর্তি পরীক্ষা হচ্ছে, আমার তো টাকাও নেই, আমি কেমনে পড়বো, এই যে থিঙ্কিং চলতে আছে কিন্তু, ঠিক আছে। বাট এখানে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট করতে পারি যে অ্যাটলিস্ট আমি তো একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। সে টু সে ধরো তোমার বাসায় অনেক ফ্যামিলি প্রবলেম, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ ফ্যামিলি। মানুষের তো ফ্যামিলি নেই, বাপ মাই নেই, অনেকের তো আত্মীয় বাসা থেকে পড়তেছে, আচ্ছা ঠিক আছে কলেজে এক্সাম, অ্যাটলিস্ট ইউ রিড ইন এ কলেজ, মানুষজনের তো কলেজও নাই। এখন আমি যদি চিন্তা করি, আমিও তো ওভার থিঙ্ক করি যে আল্লাহ আমার এত টাকা পয়সা কম কেন, বাট আমি এখন চিন্তা করি আচ্ছা আমার বয়সী মানুষজনের দিকে তাকে কয়জন আমার মতো ইনকাম করতে পারতেছে, সবাই তো ইনকাম করতে পারতেছে না। আচ্ছা আমি আরো নিচের দিকে তাকে, অনেক ছেলে পেলে হলো ধরো সে টু সে ছোটখাটো অড জবস করে বেড়াচ্ছে, 2-4 টাকার জন্য 2-3 হাজার টাকার জব করছে, আমি তো অবভিয়াসলি এরকম কিছু করতেছি না। সো তোমার লাইফটা যদি তুমি অন্য কারো পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, অবশ্যই সেটাকে দেখতে হবে নিচের দিকে তাকাইতে হবে, উপরের দিকে তাকালে ডিপ্রেশন। নিচের দিকে তাকাও, দেখো যে তোমার লাইফের অনেক কিছু, তুমি যদি বাঁচেও আসো, অ্যাটলিস্ট আই এম নট ডেড, ভাই মইরা তো যায় নাই।